হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার ফুল এডিটিং টিউটোরিয়াল দেখাবো। তো ভিডিওটা কিন্তু কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে কিন্তু ভুলবেন না। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, আমি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব অ্যান্ড এখান থেকে উপরে যে নিউ প্রজেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাকে ক্লিক করে আমার গ্যালারিতে চলে যাব অ্যান্ড ওইখান থেকে আমি যে ভিডিও ক্লিপসটাকে এডিট করতে যাচ্ছি ওই ভিডিও ক্লিপসটাকে অ্যাড করে নিব। তো ভিডিও ক্লিপসটা অ্যাড করার পর সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে আবার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখন যে ভিডিও ক্লিপসটা আমি অ্যাড করছিলাম, সিম্পলি সেম ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে এটাকে ওভারলেতে অ্যাড করে দেব। অ্যান্ড ভিউয়ার্স, এখন যে ভিডিওটা আমি অ্যাড করছিলাম ওভারলেতে, সিম্পলি এটাকে 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে ফুল স্ক্রিন করে দেব। দেওয়ার পর এখান থেকে এখন যে ভিডিওটা অ্যাড করছিলাম এটা লেয়ারে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভলিউম নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এটার ভলিউমটাকে 0 করে দিব। তো ভিউয়ার্স, এটার ভলিউমটাকে 0 করার পর সিম্পলি এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন একটু ডান দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। তারপর ভিউয়ার্স, ভিডিও লেয়ারটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ভিডিওটাকে ধরবেন একটু ডান দিকে বা বাম দিকে, আপনারা যেখানে অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি ওই দিকে এটাকে স্ক্রল করে নিয়ে আসবেন অ্যান্ড এখান থেকে আবার চলে আসবো ব্যাক চলে আসার পর ওভারলে নামের অপশনটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, সেম ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নিব অ্যান্ড এখান থেকে এটাকেও কিন্তু জুম করে ফুল স্ক্রিন করে দিব। তারপর এটার লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ভলিউম নামের অপশনে ক্লিক করে এটার ভলিউমটাকে 0 করে দিব অ্যান্ড এখান থেকে ডান দিকে স্ক্রল করে এটার ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর এটাকে স্ক্রল করে আমি একটু বাম দিকে নিয়ে আসব। তো বাম দিকে নিয়ে আসার পর ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু এখানে 3টা পার্ট হয়ে গেছে। তো আমি এটার পজিশনটাকে ঠিক করে নিব। আপনারা কিন্তু আপনাদের যে ভিডিও ক্লিপসটা আছে এটার পজিশনটাকে আপনাদের প্রয়োজন মতো ঠিক করে নেবেন। তো নেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে উপরে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটাকে এক্সপোর্ট করার পর আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওইখান থেকে XML ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো XML ফাইলটাকে ডাউনলোড করার পর সিম্পলি আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনাদের যে ফোন স্টোরেজটা আছে সিম্পলি এটাতে চলে যাবেন অ্যান্ড ফোন স্টোরেজে আসার পর এখান থেকে ডাউনলোড নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা XML ফাইলটা পেয়ে যাবেন। এখান থেকে XML ফাইলটাকে সিলেক্ট করার পর আপনাদের কাছে দেখতে পাবেন যে সেন্ড বা শেয়ার নামের একটা অপশন চলে আসবে, এটাতে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা শো করবে। তো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে XML ফাইলটা আছে এটা কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর সিম্পলি XML ফাইলটাকে খুঁজে পাওয়ার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট নামের একটা অপশন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের যে XML ফাইলটা আছে এটাকে খুঁজে পাবেন। তো XML ফাইলটাতে ক্লিক করলে কিন্তু XML ফাইলটা ওপেন হয়ে যাবে। তো XML ফাইলটা ওপেন হওয়ার পর এখান থেকে স্ক্রল করে আপনারা একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন যে এখানে 2টা লেয়ার, সিম্পলি উপরের লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে এরকম একটা পারমিশন চাবে, এটাকে এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে কালার ফিল নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাবেন যে মিডিয়া নট ফাউন্ড নামের একটা অপশন, এটাতে ক্লিক করে আপনারা এখন যেই ভিডিওটা এক্সপোর্ট করছিলেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে সিম্পলি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনের যতগুলা ইফেক্ট আছে সবগুলা কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, একটু স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। তারপর আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ছোট ছোট লেয়ার শো করবে আপনাদের কাছে। সিম্পলি সবগুলো লেয়ারে কিন্তু সেমভাবে আপনারা আপনাদের ভিডিও ক্লিপসটাকে অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো লেয়ারে কিন্তু আমার ভিডিও ক্লিপসটা অ্যাড করা হয়ে গেছে। তারপর ভিউয়ার্স, আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন অ্যান্ড আসার পর এখানে কিন্তু আপনারা 3টা লেয়ার দেখতে পাবেন। এর মধ্যে মাঝখানের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে আপনারা চাইলে আপনাদের নাম কিন্তু এখানে দিতে পারেন। তো আপনাদের নামটা টেক্সট করার পর সিম্পলি এখান থেকে উপরে দেখতে পাবেন যে একটা টিকমার্ক, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন।
ব্যাক চলে আসার পর সিম্পলি এখান থেকে দেখতে পাবেন যে একটা এক্সপোর্ট অপশন, এটাতে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।